আসসালামু আলাইকুম। বিমান বাহিনীর শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় কিছুটা ভিন্ন পথে হাঁটছে রাশিয়া। অধিক ব্যয়ে নতুন নতুন বিমান উদ্ভাবনের বদলে তারা মনোযোগ দিয়েছে পুরনো বিমানগুলোকে আধুনিকায়ন করতে। তবে এর কারণে যে নতুন বিমান তৈরি থেমে থাকবে সেটিও নয়। রাশিয়া 2021 সালে কোন কোন বিমান তার বহরে যুক্ত করবে বছরের শুরুতেই তার একটি ধারণা পাওয়া গেছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। আজ আলোচনা করব রাশিয়ার বিমান বাহিনীর সেই সব পরিকল্পনা নিয়ে। 2010 সালের দিকে সশস্ত্র বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন কর্মসূচি হাতে নেয় রাশিয়া। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নেভাল অ্যানালাইসিস বা সিএনএ-এর এক রিপোর্টে রুশ বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যাতে বলা হয়েছে রাশিয়া 2009 থেকে 2020 সালের মাঝে 460টি ব্র্যান্ড নিউ কমব্যাট এয়ারক্রাফট যুক্ত করেছে তাদের বাহিনীতে। এর বিপরীতে এই সময় পুরনো 320টি বিমানকে করেছে আধুনিকায়ন। এসব তালিকায় রয়েছে মিগ, সুখোই সহ বিভিন্ন ধরনের মডেল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক দিন রাশিয়া বিমান বাহিনীর আধুনিকায়নের কাজে নজর দেয়নি। 2008 সালে জর্জিয়ার সাথে যুদ্ধে সোভিয়েত যুগের বিমানগুলোর খারাপ পারফরম্যান্সই রাশিয়াকে বাধ্য করে বিমান বাহিনীর আধুনিকায়নের সিদ্ধান্ত নিতে। এই সময় এসে তারা নতুন বিমান তৈরির বদলে পুরনো বিমানগুলোকেই আধুনিকায়ন করতে গুরুত্ব দেয় বেশি। সেকেলে হয়ে যাওয়া যেগুলোকে আর আধুনিকায়ন করার সুযোগ নেই সেগুলোকে পাঠানো হয় অবসরে। এর ফলে রাশিয়ার বিমানবহরে অ্যাটাক এয়ারক্রাফটের সংখ্যা 2000 থেকে নেমে আসে 1200-তে। অ্যাটাক হেলিকপ্টার 700 থেকে কমে নেমে আসে 400-তে। সংখ্যায় কম হলেও অধিক কার্যকর এই নীতি মেনে রাশিয়া তার বিমান বাহিনীকে আধুনিকায়ন করছে, যার ধারাবাহিকতায় 2021 সালে বেশ কিছু বিমান নির্মাণের পরিকল্পনা নিয়েছে দেশটি। কোনোটি ইতোমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। চলতি বছর নতুন বিমানের তুলনায় পুরনো মডেলের বিমানগুলোই বেশি যুক্ত হবে রুশ বহরে, আর তার মধ্যে তালিকার 1 নম্বরে থাকবে নিঃসন্দেহে পঞ্চম প্রজন্মের সু-57 ফাইটার জেট। সালের ডিসেম্বরে রুশ সেনাবাহিনী সু-57 স্টিলথ ফাইটারের চূড়ান্ত মডেলটি হাতে পেয়েছে। এরপর 2019 সালের ডিসেম্বরে এর একটি মডেল বিধ্বস্ত হয় এই কাজ কিছুটা পিছিয়ে যায়। 2010 সালে পঞ্চম প্রজন্মের এই ফাইটারটির প্রোটোটাইপ উড্ডয়ন করলেও পরবর্তী কয়েক বছরে এটির ডেভেলপমেন্টের কাজ বিভিন্ন কারণে পিছিয়ে যায়। নকশা চূড়ান্ত হলেও সেটি এখনও সর্বাধুনিক ইঞ্জিন ও রাডার সিস্টেমের জন্য অপেক্ষায় রয়েছে। ন্যাটো এটির কোড নেম দিয়েছে ফেলন। 2020 সালে সু-57 বিমান দুটি তৈরি করেছে রাশিয়া, তবে আরও উন্নত রূপে এর পূর্ণাঙ্গ বহর তৈরি করবে 2021 সালে। নির্মাতা প্রতিষ্ঠান কমসোমোলস্ক অন অ্যামর এয়ারক্রাফট প্ল্যান্টের কাছে অত্যাধুনিক এই ফাইটারের 76টি নির্মাণের অর্ডার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর ইঞ্জিন ও এভিয়নিক্স সিস্টেমে কিছুটা উন্নতি করার দরকার হলেও সেটি এই বছরের মধ্যেই করার বিষয়ে আশাবাদী মস্কোর সামরিক বিশেষজ্ঞরা। দুই ইঞ্জিনের সু-57 ফাইটারটি যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের ফাইটার F-35-এর চেয়ে দ্রুত গতির এবং বেশি ক্ষমতা সম্পন্ন। সুখোই কোম্পানি নকশা করা এই মডেলটির প্রতিটি বিমানের নির্মাণ খরচ $42 মিলিয়ন। 2 ইঞ্জিন ও 1 সিটের বিমানটি উড়তে পারে শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে। যুক্তরাষ্ট্রের F-35 ফাইটারের সাথে টক্কর দিতেই এই বিমানটি তৈরি করেছে রাশিয়া। এটির অ্যাটাক রেঞ্জ 3500 কিলোমিটার। ফাইটারটি 7টি এয়ার টু এয়ার মিসাইল, 4টি KH-38 এয়ার টু সারফেস মিসাইল, 2টি অ্যান্টিশিপ মিসাইল ও 4টি অ্যান্টি রেডিয়েশন মিসাইল বহন করতে পারে। এছাড়া বিভিন্ন ওজনের 3টি গাইডেড বোমা ও 500 কেজি ওজনের ক্লাস্টার বোমা বহন করতে পারে এটি। আর আছে একটি 30 মিলিমিটার স্বয়ংক্রিয় কামান। এর রাডার একসাথে অনেকগুলো টার্গেট চিহ্নিত করতে পারে। রাশিয়ার আবিষ্কৃত প্রথম স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট এটি। স্টেলথ প্রযুক্তি ব্যবহারের ফলে সামরিক যানে রাডার, ইনফ্রারেড, রেডিও ফ্রিকোয়েন্সির খুব কম রিফ্লেকশন হয়, যে কারণে সহজেই শত্রুর নজর এড়াতে পারে এটি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে আকাশে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য বিমানটি তৈরি করেছে রাশিয়া। প্রতিটি সু-57 ফাইটার জেটের নির্মাণ ব্যয় $4.20 কোটি। সু-57 নির্মাণে দেরি হওয়ার সময়টুকু অবশ্য বসে থাকতে রাজি নয় রাশিয়ার বিমান বাহিনীর নীতি নির্ধারকরা। তাই 2021 সালে তারা 4.5 জেনারেশনের ফাইটার জেটের সংখ্যাও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সুখোই সু-35S ফ্লাঙ্কার ই ফাইটার এবং সু-30 SM-2 স্ট্রাইক জেটের সংখ্যা এবছর বাড়াতে চায় রাশিয়া। সু-35 সত্যিকার অর্থেই এক বিপজ্জনক ওয়ার মেশিন। অনেক দিক থেকেই এটি ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের F-15 ঈগলের ক্ষমতাকে। অপেক্ষাকৃত কম কার্গো লোড করা হলে এটি পেতে পারে সুপারসনিক গতি। এর রয়েছে 3-ডাইমেনশনাল থ্রাস্ট ভেক্টরিং পাওয়ার, তাই কম গতিতে ছোটার সময়ও অবিশ্বাস্য রণকৌশল দেখাতে পারে এটি। এর রয়েছে হেলমেট মাউন্টেড সিস্টেম, অর্থাৎ পাইলটের হেলমেট তার চোখের সামনে সব তথ্য হাজির করে। এছাড়া আছে AIM-9X ও R-73 বোরসাইড মিসাইল বহন ও ছোড়ার ক্ষমতা। তবে এর রাডারে কিছুটা দুর্বলতা রয়েছে। আর 2 সিটের সু-30 স্ট্রাইক ফাইটার অনেকটা যুক্তরাষ্ট্রের F-15 এর মতো। এগুলোর তুলনায় রাশিয়ার MiG-29 বা MiG-35 আকাশযুদ্ধে ততটা দক্ষতার পরিচয় দিতে পারেনি। মূলত মিগ সিরিজের বিমানগুলো ছিল যুক্তরাষ্ট্রের কম বাজেটের F-16 ফাইটারের সোভিয়েত কাউন্টারপার্ট। কিন্তু এখনকার সময়ের সাথে 2 ইঞ্জিনের বিমানগুলোর রেঞ্জ, ব্যবহার উপযোগিতা কোনোটাই মানানসই নয়। দীর্ঘমেয়াদেও সেবা দিতে পারে না মিগ ফাইটার। এছাড়া MiG-29 বেশ কয়েকবার দুর্ঘটনায়ও পড়েছে, যে কারণে রাশিয়া এগুলোর বদলে সুখোই সু-35S ফ্লাঙ্কার ই ফাইটার এবং সু-30 SM-2 স্ট্রাইক জেটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। চলতি বছর তাই এই দুটি মডেলের আরও কিছু বিমান যুক্ত হবে রুশ বিমান বাহিনীতে। স্নায়ুযুদ্ধের ব্ল্যাক জ্যাক বম্বারের আরও আধুনিক করার পরিকল্পনা নিয়েছে রাশিয়া। পারমাণবিক বোমা, প্রচলিত বোমা কিংবা সমুদ্র এলাকায় হামলার জন্য এই বম্বারটি খুবই কার্যকর। এছাড়া নিরাপদ দূরত্বে থেকে দূরপাল্লার স্টেলথ কিংবা ক্রুজ মিসাইল ছোড়ার জন্য আদর্শ এই বিমানটি। বর্তমানে টুপেল সিরিজের বেশ কয়েকটি মডেলের বম্বার রয়েছে রাশিয়ার। এর মধ্যে 4 ইঞ্জিনের Tu-95 ব্যবহৃত হচ্ছে 1956 সাল থেকে। বম্বারটি আরও উন্নত সংস্করণ 95 MSM আনতে চলেছে রাশিয়া। একই সাথে 1972 সাল থেকে সার্ভিস দিয়ে আসা Tu-22 স্ট্র্যাটেজিক বম্বারের আধুনিক সংস্করণ নির্মাণ করবে নতুন বছরে। এই বিমানগুলোর ইঞ্জিন, রাডার ও অস্ত্রভাণ্ডারে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দানবাকৃতি Tu-160 গ্লোবাল স্ট্রাইক বোম্বারের আধুনিকায়ন করতে শুরু করেছে মস্কো। এখনো পর্যন্ত 27টি Tu-160 বোম্বার রয়েছে রাশিয়ার। সম্প্রতি এর আরও 10টি এয়ারক্রাফটের অর্ডার দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই বিমানটিতে যে NK-32 মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি বিশ্বে এই মুহূর্তে সেরা। এই ইঞ্জিনের কারণে বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও বোম্বারটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে। 2021 সালে রাশিয়া তার সোভিয়েত যুগের সু-24 ফেন্সারকেও পুরোপুরি পাল্টে ফেলবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের F-111 বোম্বারের কাউন্টারপার্ট হিসেবে সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল ফেন্সার বিমানটিকে। ওয়াশিংটন ইতোমধ্যে F-111কে অবসরে পাঠিয়েছে। আর এই বিমানটির বদলেও আনা হবে এক ঝাঁক সু-34, ন্যাটো যার কোড নেম দিয়েছে ফুল ব্ল্যাক। এটি একই সাথে ফাইটার জেট ও বম্বার দুই ভূমিকায় কাজ করতে পারবে। 2 সিটের বিমানটি আকাশে শত্রুর বিমানের সাথে লড়াই করতে পারবে সমান তালে, আবার প্রয়োজনে বহন করতে পারবে 13 টন পর্যন্ত ওজনের বোমা। সু-27 ফ্লাঙ্কার ফাইটারের আরও উন্নত সংস্করণ এই ফুল ব্ল্যাক। এর সেলফ ডিফেন্স সিস্টেম ও অ্যারে সেন্সর খুবই উন্নত। আছে ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম। ভূমিতে থাকা টার্গেটটিও এটি নির্ভুলভাবে নির্ণয় করতে পারে। সিরিয়ার বিদ্রোহীদের বিপক্ষে বাশার আল আসাদের সরকারের হয়ে লড়াইয়ের সময় রাশিয়ার এই বিমানটি খুবই কার্যকর ভূমিকা পালন করেছে, যে কারণে
এটির আরও কয়েকটি নির্মাণ করবে রাশিয়া এই বছরই। 2014 সালে সার্ভিসে যোগ দেওয়া বিমানটির এখনও পর্যন্ত 131টি রয়েছে রুশ বিমান বাহিনীতে। তবে নতুন করে এই মডেলের কতটি বিমান নির্মাণ করা হবে সেটি প্রকাশ করা হয়নি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিবিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।